মেয়েদের জন্য। এখানে মা বোনরা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন? না, মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না। এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা, ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না, তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন, আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন। ভাবতে বলছেন। আরেকটা হাদিস নবীজি বলেছেন, আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই, মানে 1400 বছর আগে তারা ছিল না পৃথিবীতে, তারা আসবে এক সময়, যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে। কাপড় পরেছে বাট নগ্ন, মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মহিলাতুন মামেলাত, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। 4 নাম্বার, নারীর অবমাননা। এটা কি ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়নি? একটা আন্ডারওয়্যার কিনতে যান, কার ছবি থাকে, ওই ছবি আন্ডারওয়্যার তো পরবেন আপনি, ওখানে মহিলা কি করছে? ইভেন একটা গাড়ি কিনতে যান, দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে, ছেলে না মেয়ে? মাশাআল্লাহ। যেখানে যাবেন সেখানে। কাপড় কিনতে যান, দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে, ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পরালে ব্যবসা হবে না ভাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? দীর্ঘদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেননি কাপড়ের? উনার দোকানে এরকম ডল ছিল। আমরা হানাফি না, হানাফি মাযহাব ফলো করি না, আমরা তার উত্তরসূরি কই হতে পারলাম? আমার দোকানে মহিলার মূর্তি কেন? রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবে ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? সুবহানাল্লাহ। কি একটা ট্রেডিশন চলছে, ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে, আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না। এতে কি মেয়ের ডিগনিটি, সম্মান বাড়ছে? যেখানে যাবেন সেখানে। নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে, যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না, পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না। যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব? জব করতে কে বলেছে আপনাকে? এখানে আপনি পর্দা করবেন, পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি? আল্লাহ বলেছেন পর্দা করতে, সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন, কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব? তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে? আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে, পর্দা করেন। সিম্পল। হ্যাঁ, যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন, এখানে সব মেয়েরাই, এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই, মোস্ট ওয়েলকাম। আল্লাহ আপনাকে বাধা দেন নাই, রাসূল বাধা দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করেননি? তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস শেখান নাই? তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন? কি প্রমাণ করতে যাচ্ছেন? বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই, নিজের নফসের মধ্যেই ত্রুটি আছে। এরপরে আবার দেখবেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে না? কাপড় পরেও মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না? গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না? টি শার্ট পরে ঘুরছে না? এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না? চোখে পড়ে যায়। ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আপনি চোখটা রাখবেন কোথায়? আকাশের দিকে নাহলে মাটিতে? দুটোই সেফ অপশন দেখি আমি। হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন। এছাড়া কোনো অপশন দেখা যায় না। শহরে তো আরো মারাত্মক অবস্থা। যেখানে যাবেন, দোকান, শপিং মলস, ব্যাংক, এয়ারপোর্ট, আপনার পলিটিক্যাল মিছিল, আপনার সামাজিক সংগঠন, যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি, এই বছরও দেখেছি, ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, মাশাআল্লাহ। পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে, চা না কফি আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। এগুলো আসলে হাসির বিষয় নয়। বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং অ্যালাউ করে দিব। এরপরেও ধর্মের নামেও আমরা কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না। মেয়েরা দিন শিখতে চাচ্ছে, আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না। কোরআন হাদিস শিখতে চাচ্ছে, তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না, করতে পারলেও খুব সংখ্যায় কম। সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও, এটা করছি না। আল্লাহর রাস্তায় সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে। লিখে দিয়েছে মানে কি? আপনি দেন নাই তাকে সম্পত্তি?
বলছেন না, আমি বুঝিয়েছি তাকে যে ও যদি দিয়ে দেয় আমাকে, আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো, ওর তো সওয়াব হবে। কি বুঝলেন? ও দিবে কি দিবে না তার পরোয়া নাই, তুই দে, তাহলে তুই যে দিলি আমাকে, তোর তো নেকি হইলো, এটা বুঝিয়ে দিল তাকে। দিন এটার নাম নয়, যার যার হক তাকে তাকে দিতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি না। আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি, মাশাআল্লাহ, মুখে হাসি, মিষ্টি বিতরণ করছেন, গরু জবে করে খাওয়াচ্ছেন। মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ, পরের বার ইনশাআল্লাহ সুসংবাদ হবে। কে বলছে আমার জন্য দুঃসংবাদ? আমি তো হ্যাপি, আমার ঘরে মেয়ে আসছে। মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তরবিয়াতে সে বড় করেছে, সৎ পাত্রে পাত্রস্থ করেছে, বিয়ে শাদী দিয়েছে, এই কন্যা সন্তানরা কিয়ামতের মাঠে জাহান্নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে তারা, এইভাবে। ছেলের ক্ষেত্রে আসে নাই, ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে। তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না, সম্পত্তির অধিকার দিচ্ছি না, ওদেরকে পর্দা শিখাচ্ছি না, এগুলো কারা করছে? আমরা করছি। পরে ফ্রি মিক্সিং অ্যালাউ করছি। আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন? স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন? আপনার বাসায় পুরুষ টিচার আসছে, আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে? এই সুযোগ কে করে দিচ্ছে? আপনি তো ঘরের মধ্যে একটা পতিতালয় খুলেছেন। যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে, তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান, আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে। ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে। অ্যাক্সেস কে দিচ্ছে? আমরা দিচ্ছি। এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, অশ্লীলতা, পরকীয়ার সিরিয়াল, সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে। আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন, গোশত নিয়ে আসতে পারবেন, আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না। একদম সন্ধ্যা লাগবে, বসবে, রাত 10টা পর্যন্ত 4-5টা সিরিয়াল দেখবে, তারপরে ঘুম। নিত্যদিনের রুটিন। আমি একটা বয়স্ক মহিলাকে দেখেছিলাম, সুন্দর মতো মাগরিবের নামাজ হলো, নামাজ পড়লো, মাশাআল্লাহ। নামাজ পড়ার পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়বো। ঠিক আছে, মাশাআল্লাহ, দাদি পড়েন। দাদি কোরআন পড়া শুরু করো, এক পারা কোরআন পড়ে শেষ। খেতে বসো, খেতে বসলাম, খাওয়া দাওয়া শেষ। দাদি এখন কি? একটু সিরিয়াল দেখবো কয়েকটা। তারপর 4টা-5টা সিরিয়াল দেখলো, তারপর ঘুম। কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন? এবং এগুলোতে কি শেখানো হচ্ছে? পরকীয়া, জেনা, কুটনামি, পরিবারের ভাঙন, এর কথা ওকে লাগানো, এর কথা ওকে লাগানো। মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক? যেখানে ইসলাম শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাশিদ বা কোনো সিরিয়াল, এমন কিছু কি? সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের। তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে। বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো? শেখানো হয়? হয় না। তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে, বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে, কিন্তু আরবি বোঝে না। আরবি তো বোঝে না, একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে করে। এর নাম রাখছে জাহিম। এটা আরবি শব্দ, জাহিম। জাহিমের মানে কি সে জানে না। জাহিম মানে কি? জাহিম মানে কি? জাহান্নাম। জাহিম মানে জাহান্নাম। দেখেছে আরবি শব্দ, বাস লাগিয়ে জাহিম। আরবির এই দশা, কিন্তু হিন্দি সব বোঝে। বাসায় যান, হিন্দিতে কথা বলেন, দেখবেন অ্যান্সার দিচ্ছে। যদি কালকে সকালে উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ পাক, কোনো সমস্যা হবে না, সবাই হিন্দিতে কথা বলতে পারবে। এমনভাবে শিখেছে আর কি। কিভাবে শিখলো? কোন স্কুলে শেখানো হয়? কলেজে শেখানো হয়? ট্রেনিং দেওয়া হয়েছে? সিরিয়াল। এভাবে দেখেন পুরো ফেমিনিস্ট একটা ফিতনা চলছে। তারপরেও দেখবেন পোশাক আশাকের ফিতনা, রেপ, ধর্ষণের ফিতনা, ব্যভিচার, পরকীয়া। এখন ম্যাক্সিমাম পরিবারই পরকীয়া। বাসায় বউ আছে, বাইরে মেয়ের সাথে প্রেম করছে। বাসায় ছেলে আছে, বাসায় স্বামী আছে, বাইরে ছেলের সাথে প্রেম করছে। আপনার অবর্তমানেই দেখবেন কোনো ক্ষেত্রে এগুলো হচ্ছে, আপনি জানেনই না। ওই যে প্রবাসে ছেলে পড়ে আছে, এদিকে দেখবেন স্ত্রী 10টার সাথে লাইন মারা শেষ। এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ ইয়াতে আছে আর কি, উচ্চ বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া। কি করছে না করছে ঠিক নাই, মোটর সাইকেল নিয়ে দাবড়ায় বেড়াচ্ছে, বারে যাচ্ছে, মদ খাচ্ছে, এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে। এই যে আপনাদের কক্সবাজার বিচেও দেখবেন
ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে, গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে, রাতের বেলা শুয়ে শুয়ে আছে, ছেলের কোলে মেয়ে শুয়ে আছে, গোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী। এদের তো বাবা নাই, মারা গেছে, এদের মা নাই, মারা গেছে। এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো? এদের তো কোনো ওয়ারিশই নাই, কেউ কিচ্ছু বলার নাই। মানে এই বিচের পরিবেশও নষ্ট করে ফেলছে না। আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না? এখন দেখবেন বেহায়ের কারণে বেহায় পাড়া কেন যাওয়াই যায় না, দাঁড়ানোই যায় না, দাঁড়ানোই যায় না, তাকানোই যায় না, খুঁজতে হয়। দিনী ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যেখানে মানুষ নাই, একা একা দাঁড়ানো যাবে। প্রতিটা ক্ষেত্রে ফিতনা ছড়িয়ে পড়েছে এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে। একটা হাদিস মনে করিয়ে দেই, দুইটা হাদিস বলবো মেয়েদের জন্য। এখানে মা বোনরা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি? বলেন না, মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না। এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা, ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না, তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন, আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন। আপনি ভাবেন, ভাবতে বলছি। আরেকটা হাদিস নবীজি বলেছেন, আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই, মানে 1400 বছর আগে তারা ছিল না পৃথিবীতে, তারা আসবে এক সময়, যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে। কাপড় পরেছে বাট নগ্ন, মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মহিলাতুন মামেলাত, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। আরেকটা সুসংবাদের হাদিস, এসব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারে, মাত্র 4টা কাজ করলেই জান্নাত নিশ্চিত। মাত্র 4টা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। 1 নাম্বার, যদি তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে। 2 নাম্বার, যদি তারা রমজান মাসের সওম রাখে। 3 নাম্বার, যদি তারা তাদের পর্দা ঠিক করে, সতীত্বের হেফাজত করে। আর 4 নাম্বার, যদি তারা তাদের স্বামী, নিজে সাজবেন না স্বামীর জন্য, বাইরের মানুষের জন্য সাজবেন। বাইরের মানুষের জন্য আপনি সবকিছু করবেন, স্বামীর খেয়াল করবেন না। স্বামী বাসায় আসলে বিরক্ত হচ্ছেন, বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন। পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন। সমাজের হৃদ্যতা, পরিবারের হৃদ্যতা, ভালোবাসা থাকবে কিভাবে? নিজেকে তো স্বামীর মনের মতো করে করতে পারছেন না। সবসময় স্বামীকে প্রেশার দিচ্ছেন, এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা আনো, ওইটা আনো, এই ঠিক নাই, ওই ঠিক নাই। তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না, বাপের বাসায় ভালো ছিলাম। কে বলেছে হালাল খেতে? একটা সুদি চাকরি করলেই তো পারো, ওরা তো সবাই করছে, কি সমস্যা? এগুলো করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে। আবার অনেক সময় এমন স্বামীও আছে, স্ত্রী দিনের পথে আসতে চায়, কোরআন পড়তে চায়, হাদিস পড়তে চায়, কত কি করতে চায়, স্বামী বলে এগুলো করা যাবে না, ফিতনা। স্বামী বলে এগুলো করার দরকার নাই, বাসায় থাকো চুপচাপ। দুই দিকের সমস্যা। আল্লাহর ওয়াস্তে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন, ধৈর্য ধরেন, সবর করেন, আপোষে মিল মোহাম্মত বাড়ানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা ওই পরিবার থেকে ওমর এবং খালিদ রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো সাহাবীর মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সমস্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমি এক একটা টপিক নিয়ে কথা বলতে পারছি না। এই যে ফিতনার কথাগুলো বলছিলাম, এই মহিলাদের ফিতনা ওই সময় যেমন ছিল এই সময় আছে। 4টা কাজ নবীজি করতে বলেছেন মেয়েদের ভালোর জন্য। তাদেরকে বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকতে পারবে যদি 4টা কাজ করো: সালাত, সওম, পর্দা এবং স্বামীর আনুগত্য। স্বামী যদি আপনাকে খারাপ কোনো কাজ করতে বলেন, পর্দার খেলাফ কিছু করতে বলেন, বা এমন কোনো কাজের আদেশ করেন যেটা কোরআন সুন্নাহর বিরোধী, তখন আপনি তার কথা মানবেন না। এটা না মানাই হচ্ছে আপনার জন্য ফরজ, তখন তার কথা আপনি মানবেন না। তো প্রিয় ভাইরা, আমি ইনশাআল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে ডিফারেন্ট কোনো লেকচারে ডিটেলস কথা বলবো। আজকে আমি এত কথা বলতে পারছি না, অনেক কথা আছে মনের মধ্যে জমানো আপনাদেরকে বলার জন্য, ফ্যামিলিগত বিষয়। কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে এবং এত ফিতনা ছড়িয়ে পড়ছে ফ্যামিলিগুলোর মধ্যে, বাবায়, মায়ে, স্ত্রীতে, স্বামীতে, ভাইয়ে, বোনে, সন্তানে, যে আমরা আর সেই নববী পরিবারগুলো পাচ্ছি না।
আর পারিবারিক বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে তখন দেখবেন সমাজে ফিতনাগুলো বাড়ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক মেয়েদেরকে 4টা কাজ ঠিকঠাক মতো করার তৌফিক দান করুন, আমিন। অনেকেই মেয়ে প্রশ্ন করে যে আপনি তো বলছেন 3 নাম্বার কাজটা হচ্ছে মেয়েদের পর্দার কথা, এই বিষয়টা ডিটেলস বলবেন। ডিটেলস আমার চেয়ে মুফতি সাহেবদের কাছে শুনবেন, আমি 4টা কথা বলবো খালি। 1 নাম্বার, প্রিয় বোন, আপনি আপনার পোশাকটা এমন করবেন না যেই পোশাকটা পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়। সেটা বোরখা হলেও চলবে না, এমন বোরখা চলবে না যেই বোরখা পরে আপনার শরীরের কাঠামোটা বোঝা যায়। আমার হাত কতটুকু মোটা কি চিকন এখান থেকে বোঝা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না? এরকম পোশাক পরা যাবে না। এটা হাত না হয়ে অন্য যে কোনো অঙ্গ হতে পারত। আমার মনে হয় আর খুলে বলার প্রয়োজন নেই। এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও এভাবে শরীরের কাঠামো বোঝা যায়। 1। 2 হচ্ছে এমন পোশাক হবে না যেটা পরার পরেও অঙ্গ দেখা যায়। আমার এই কাপড়ের ভিতর থেকে কি আমার গায়ের রং বোঝা যায়? আমার হাত দেখা যায়? এমন কাপড় দিয়ে পোশাক বানাতে হবে যে কাপড় পরলে ভিতরের অঙ্গ দেখা যায় না। যদি দেখা যায় পর্দা হয় নাই, বোরখা পরলেও হয়নি। 3 নাম্বার, নারীরা পুরুষের কোনো পোশাক পরতে পারবে না। আপনি জিন্স পরতে পারেন না, আপনি গেঞ্জি পরতে পারেন না, এগুলো পরে রাস্তায় হাঁটতে পারেন না, আপনি টি শার্ট পরতে পারেন না। ছেলেদের কোনো পোশাক আপনি পরতে পারবেন না, মেয়েদের শালীন পোশাক আপনাকে পরতে হবে। 4 নাম্বার, অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে, তাদের রিলিজিয়নের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এই 4টা মূলনীতি ফলো করে আপনি পর্দা করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। এরপরেও কথায় পর্দা আছে, হাঁটার মধ্যে পর্দা আছে, চাহনিতে পর্দা আছে, এক্সপ্রেশনে পর্দা আছে, সবকিছুর মধ্যেই মেয়ের পর্দা আছে। শালীনতা, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, নবীজি বলেছিলেন না একটা হাদিসে, ঈমানের 73টা শাখা আছে বা 70-এর বেশি শাখা আছে। তার প্রথমটা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযান আনিত তারিক। উপর স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। তারপরে এক্সট্রা একটা কথা বলেছেন, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের একটা বিশেষ অঙ্গ। যখন আপনার কাছে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, আপনি যে কোনো পাপ করতে পারবেন। আর একজন পর্দাশীল মেয়ের, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নেবেন। দেখবেন, দলিল দিবেন। সারা আলাইহিস সালাম তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাচ্ছেন এই যে প্যালেস্টাইনে হিজরত করতে। রাস্তায় একটা দুষ্ট রাজা গ্রেফতার করেছিল, মনে আছে? কিডন্যাপ করেছিল। সারা আলাইহিস সালামকে খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। বললেন, আল্লাহ, আমি আমার সতীত্ব আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য কখনো হালাল করি নাই, মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি নাই।